রাসূল বললেন 10 বছর ধরে স্বামী যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে আর একদিন যদি করতে না পারে বা একটু এদিক সেদিক হয়, তখন বলে যে এই স্বামী তোমার সাথে আজ 10 বছর ধরে আছি, এই 10 বছরে কোনোদিন তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। ঠিক না? পাইনি, এই কথা বলে সব আগেরটা একবারে আউট করে দেয়। এই জন্য মহিলারা জাহান্নামের মধ্যে বেশি। আর একটা কারণে জাহান্নামের মধ্যে বেশি, সেটি হলো যে এরা কথায় কথায় অভিশাপ দেয়। ঝগড়া লাগে, মহিলারা ঝগড়া লাগে না, ডাগুর চোখে লাগে না তো? ঝগড়া লেগে বলে যে তোর ওই মুখ খসে পড়বি, তোর হাতে পোকা দিবি, তো তোর মুখে পোকা দিবি, তোর হাত খসে পড়বি, বলে না বলে না? এই যে কথায় কথায় অভিশাপ দেয়, এটা এই মহিলারা জাহান্নামী। এই মহিলা কি? জাহান্নামী। এগুলোর থেকে আমাদের হেফাজতে থাকা উচিত মা বোনেরা। আর আমাদের জন্য একটা কথা বলে শেষ করব, সেটি হলো যে পিতামাতা যাদের আমাদের আছে, অবিল ওয়ালিদাইনি হিসানা, পিতামাতার খেদমত করব আমরা ইনশাআল্লাহ। যদি বলে ইনশা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। বাজারে মিষ্টি মিষ্টান্ন, আপেল, আঙ্গুর, বেদানা, ফল মূল পাওয়া যায়, কিনে এনে আব্বা আম্মার মুখে তুলে খাওয়াবো, আব্বা আম্মার মুখে, আব্বা আম্মার কপালে সুমা দেব, হাতে সুমা দেব, কোলের মধ্যে জড়িয়ে ধরবো, আল্লাহু আকবার কন, এবং আব্বা আম্মাকে সালাম দেব ইনশা। আব্বা আম্মাকে সালাম দেওয়া কি জায়েজ আছে না নাই? ও জায়েজ আছে, কিন্তু সালাম দেয় কয়জনে? শতকরা 90 জন দেয় না? 90 জনই দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়িকে সালাম দেয় শতকরা 100 জনই, ঠিক না? এই জন্যে এই বগুড়ার আঞ্চলিক 2 লাইন গায়ে দিয়ে আমি শেষ করব। কি রে ওটা কি কইলি, মারে বাদ দিয়া শৌরিরে সালাম, কোনটি শিখিলে। বলতেছে যে কি রে, এটা কি কইলি তুই, মাও বাদ দে শৌরিক সালাম দাও, তুই কোনটি শিখলো রে? এটা বগুড়ার আঞ্চলিক গান। বগুড়ার কি রে ওটা কি কইলি, মারে বাদ দিয়া শৌরিরে সালাম, কোনটি শিখিলে। মাকে বলিস বুড়ি বুড়ি শৌরিরে মা, বাপকে বলিস বুড়া মিয়া শ্বশুরে আব্বা। ঠিক না? ঠিক না? আহা, কেমনে আসলি এই দুনিয়ায়, কেমনে আসলি এই দুনিয়ায়, খবর রাখলি না, কি রে ওটা কি কইলি, মারে বাদ দিয়া শৌরিরে সালাম, কোনটি শিখিলে। লম্বা করলাম না, আরো অনেক আছে। এখন মনে হয় আমাদের ভাই কথা বলবেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। জন্যেই আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, যে আমাকে যারা স্টেজে নিয়ে যাওয়ার সময় দেখবেন যে তাকবীর দিতে দিতে আমার আগে যে আলোচনা করতেছে কোরআন হাদিস থেকে, তাহলে ওয়াইদা কুরিয়াল কোরআনু কি ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের বিপক্ষে চলে গেল। এই জন্য আমি গতকাল বা তার আগের দিনে, সম্ভবত গতকালকেই হবে বা তার আগের দিনে, আমি একটা ফেসবুক লাইভ প্রোগ্রাম করে সেখানে জানায়া দিয়েছি যে আজ থেকে কোন স্টেজে আমাকে নিয়ে যাওয়ার সময় কোনো তাকবীর দিবেন না, কোনো মিছিল করবেন না, কোনো স্লোগান দিবেন না, কারণ এটা কোরআনের আলোচনার কি হয়, এইটা কেউ করবেন না। আমার বেলায় করবেন না, অন্যদের বেলায় করবেন, অসুবিধা নাই, আমার বেলায় করবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কারণ এটা কোরআনের আয়াতের বিপরীত কাজ। প্রিয় উপস্থিতি, আমি একেবারে আমার অত্যন্ত প্রিয় ভাই বগুড়া শহর জামাতের সম্মানিত আমির, মজলুম জননেতা, উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছেন, তাকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি, এতই সোনার মানুষেরা, ঠিক না? ঠিক না? এতই সোনার মানুষেরা, এতই ভালো মানুষেরা, আহা, এই আমাদের আবিদুর ভাই, সোহেল ভাইয়ের মতো মানুষকে তারা বসতে দেয় নাই, এলাকায় থাকতে দেয় নাই। কত শত বাড়িতে চেঞ্জ করে থাকতে হয়েছে, তাকে কি কত টেনশন করে থাকতে হয়েছে। আল্লাহ তাআলা
এখন ওই টেনশন তাদেরকে দিয়েছে, ওরাই এখন জেলের মধ্যে, ওরাই এখন পলাতক। আল্লাহ পাক ইচ্ছে করলে সব করতে, কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহু আকবার কোন। আমি কথা একবারে শেষের দিকে নিয়ে আসছি। প্রিয় উপস্থিতি, দুটো কথা বলবো, আর মা বোনদের জন্য একটা, আর আমরা যারা সন্তানদের জন্য আর একটা। এই দুটো কথা বলবো। উম্মে সুলাইম নামে একজন নবীজির মহিলা সাহাবী ছিল, নাম কি? উম্মে সুলাইম। মা বোনদের কেমন ধৈর্যশীলা হওয়া দরকার, স্বামীর সাথে স্বামীর কেমন আনুগত্যশীল হওয়া দরকার, স্বামীর কথা বলা হবে না এখানে, স্বামীর